প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, মুনাজাত দিবেন, দোয়া করবেন, এই মুনাজাত করার সম্পূর্ণ সুন্নতি সঠিক নিয়মটা আজকে আমি আপনাদেরকে বলে দেব। এবং মুনাজাতের শুরুতে কোন দোয়া পড়বেন, মুনাজাতের মাঝখানে কোন দোয়া পড়বেন, মুনাজাতের শেষে কোন দোয়া পড়বেন, এবং মুনাজাতের মধ্যে কোন একটি ভুল করলে আপনার দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর কাছে পৌঁছবে না। এবং মুনাজাতের মধ্যে কোন একটি ছোট্ট দোয়া পড়তে পারলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে মুনাজাত করার সঠিক এবং সুন্দর সুন্নতি নিয়মটা বলে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত তরিকায় সঠিক নিয়মে আমাকে আপনাকে মুনাজাত দেওয়ার কথা বলেছেন, কিন্তু আপনি জানেন না। সব ইবাদত করতে পারেন, কিন্তু মুনাজাত করলে যে আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন, আল্লাহ খুশি হয়, সেটাই আপনি জানেন না। তাই মুনাজাত করার সব থেকে সহজ নিয়ম কানুন জানতে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই মুনাজাত সম্পর্কে আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি। তার পূর্বে আমি বলে দিই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে চাওয়ার জন্য, মুনাজাত করার জন্য, দোয়া করার জন্য আল্লাহ বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে মুনাজাত করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সকলে বলি সুবহানাল্লাহ। কিভাবে চাইতে হবে সেটাই তো জানতে হবে, কিভাবে মুনাজাত করতে হবে সেটা তো জানতে হবে, তাই না? বলে দেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না, মুনাজাত করে না, কোনো কিছু চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাগান্বিত হয়ে গুসা করে রাগ হয়ে যায়। এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে যখন আপনি চাইবেন, মানুষ একবার দিবে, দুইবার দিবে, তিনবার দিবে না, রাগ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত চাইবেন, আমার আল্লাহ এত মহান, আমার আল্লাহর ভান্ডারের মধ্যে এত কিছু আছে, কোনো কিছুর অভাব নাই, যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাজাত হচ্ছে সব ইবাদতের মগজ, আদ-দুআ মুখুল ইবাদা, মানে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনি ইবাদত করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, জিকির করলেন, আপনি দোয়া করলেন না, আপনি মুনাজাত করলেন না, তাহলে ইবাদতের মগজ, মেন বিষয় যেটা আপনি মূল, এটা আপনার পরিপূর্ণ হলো না। তাই আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। আমি আপনাদেরকে মুনাজাত করার নিয়মটা বলে দিচ্ছি। তার পূর্বে বলতে চাই, আপনাদের ওযু না থাকলে মুনাজাত করতে পারবেন কিনা? হ্যাঁ, ওযু যদি নাও থাকে আপনারা, তখনও আপনি মুনাজাত করতে পারবেন ইনশাআল্লাহ। ওযু সহকারে মুনাজাত করা সুন্নাত, কিন্তু ওযু ছাড়াও আপনি মুনাজাত করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি কখন মুনাজাত করতে পারবেন? যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি মুনাজাত করতে পারেন। মুনাজাতের কোনো নিষিদ্ধ সময় নেই। যখনই আপনি অবসর থাকবেন জিকির করবেন, যখনই আপনি অবসর থাকবেন তখনই মুনাজাত করতে পারেন। তবে ফরজ নামাজের পরে মুনাজাত কবুল হয়, দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার কয়েকটি মুহূর্ত আছে, সেগুলো আপনাকে জানতে হবে। 24 ঘন্টায় আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন, কোনো সমস্যা নেই। যখনই সুযোগ পাবেন তখনই চাইবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে সুন্দরভাবে দোয়া করতে পারলে। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু।
পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। আল্লাহ যা লিখে দিয়েছেন তাই হচ্ছে, তাই হবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করতে পারেন, দোয়ার মাধ্যমে আপনার মুনাজাতের মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে এখন বলবো মুনাজাত করার সঠিক নিয়মটা। মুনাজাত করার সময় আপনি কিভাবে বসবেন, মুনাজাত করার সময় হাত উঠাবেন কিভাবে, আপনি মুনাজাতের প্রথমে কি পড়বেন, মাঝখানে কি পড়বেন, শেষে কি পড়বেন, এবং কোন ভুলটি করলে মুনাজাতের মধ্যে আসমান এবং জমিনের মধ্যখানে আপনার মুনাজাত আটকে থাকবে, আল্লাহর কাছে পৌঁছবেন না, এবং কোন দোয়াটি পড়লে আপনার মুনাজাতটা আল্লাহর কাছে কবুল ও মঞ্জুর হয়ে যাবে, আমি আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং আপনাদেরকে আমি বাছাইকৃত 3টি মুনাজাতের দোয়া বলে দেব। যদি আপনি এই একটি মুনাজাতের দোয়া পাঠ করতে পারেন, আপনি দুনিয়ার মধ্যে সব সুখ শান্তি, টাকা পয়সা, ধন সম্পদ পাবেন, আখিরাতের মধ্যেও জান্নাত পাবেন। দ্বিতীয় দোয়াটি আপনি যদি পড়তে পারেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবে। তৃতীয় দোয়াটি বাপ মার জন্য অবশ্যই করবেন, মা বাবার জন্য আল্লাহ তাআলা এই দোয়াটা ঠিক করে দিয়েছেন এবং নির্ধারিত করে দিয়েছেন। যাদের মা বাবা আছে তারাও করবেন, যাদের মা বাবা নাই তারাও করবেন ইনশাআল্লাহ। সঠিকভাবে নিয়মটি শিখুন। কত সময় তো কত দিক দিয়ে ব্যয় করেছেন, তাই না? একটু সময় ব্যয় করে আজকে মুনাজাতের নিয়ম, মুনাজাতের দোয়াটা শিখুন। মুনাজাত করবেন কিভাবে? সর্বপ্রথম মুনাজাতের মধ্যে বসবেন কিভাবে? আপনি নামাজের সিস্টেমে, নামাজের নিয়মে বসবেন। অর্থাৎ নামাজের মধ্যে যে বসেন এভাবে, তাশাহুদ বৈঠকের মধ্যে যে বসেন, ঠিক এভাবে পাগুলো রেখে আপনি এভাবে বসবেন। এবং মুনাজাত করার পূর্বে আপনি মনটাকে নরম করবেন আল্লাহর কাছে। আপনি তাওবা ইস্তেগফার যদি পারেন পড়বেন, আর যদি তাওবা ইস্তেগফার নাও পারেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মানে আল্লাহর কাছে নত হয়ে থাকবেন, আল্লাহর কাছে আসামির মতো হয়ে থাকবেন, আল্লাহর কাছে নত হয়ে যত বেশি নত হতে পারেন, যত বেশি নরম হতে পারেন, নিজেকে নিজে একেবারে ছোট্ট মনে করবেন, নিজেকে নিজে পাপি তাপি মনে করবেন, অসহায় মনে করবেন, আল্লাহকে ছাড়া কোনো উপায় নাই এরকম ভাবে মনে করবেন, মনটাকে নরম করে ফেলবেন। মুনাজাত করার জন্য 1 নম্বরে বসবেন কিভাবে? আপনি তাশাহুদের মতো, যে নামাজের মধ্যে যে আপনারা বসেন না, এভাবে বসবেন। এটাই সুন্নাত তরিকা। আপনি যে কোনো ভাবে বসে মুনাজাত করতে পারেন, কিন্তু সুন্নাত তরিকা হচ্ছে নামাজের সিস্টেমে বসা। তারপরে 2 নম্বরে আপনি হাত উঠাবেন মুনাজাতের মধ্যে। কোথায়? মুনাজাতের মধ্যে আপনি হাত উঠাবেন আপনার সিনা বরাবর, এভাবে, একেবারে এতটুকু না, এবার একেবারে আপনি মুনাজাতের মধ্যে হাত একেবারে কেউ রাখে নাভির মধ্যে কাছাকাছি, একেবারে পেটের কাছে, নাভির কাছে, কেউ পায়ের উপরে রাখে, হাত ব্যথা হয়ে যায় দেখা। আপনি সব কাজকর্ম করতে পারেন, আল্লাহর কাছে চাইবেন, আপনার হাত ব্যথা হয়ে যায় না। মুনাজাতের সিস্টেম না জানার কারণে আপনাদের দোয়া কবুল হয় না। তাহলে বসবেন কিভাবে? নামাজের মতো। তারপর হাত উঠাবেন কোথায়? আপনার সিনা বরাবর এভাবে হাত উঠাবেন। সুন্নত নিয়ম হলো আপনার 2টা হাত একেবারে আসমানের দিকে এভাবে রাখবেন, একেবারে পুরোপুরি উপরের দিকে এভাবে আকাশের দিকে করে রাখবেন 2টা হাত। সুন্নত নিয়ম এটা। তারপর 2টা হাত একটু হালকা ফাঁকা থাকবে, 2টা হাতের মাঝখানে হালকা ফাঁকা থাকবে, খালি থাকবে। এটাই সুন্নত তরিকা মতো মুনাজাত। তারপরে আপনি এভাবে তো জানলেন, বসে তাশাহুদের মতো আত্তাহিয়াতু যে পরে নামাজের মতো বসে, তারপর হাত ওঠা কোথায়? সিনা বরাবর, একেবারে উপরেও না একেবারে নিচেও না, সিনা বরাবর। আপনার সিনা বরাবর হাত ওঠাবেন এবং 2টা হাত উপরের দিকে করে রাখবেন, একটু হালকা ফাঁকা রাখবেন মাঝখানে। হ্যাঁ, তারপর আপনি মুনাজাতের পূর্বে যদি একটি ভুল করেন, আপনার মুনাজাত আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর ভুলটা কি? আপনি মুনাজাতের প্রথমে নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষ যে আল্লাহর কাছে মুনাজাত করে, দোয়া করে,
যদি দোয়ার শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ না করে ওই দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, লটকানো অবস্থায় থাকে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। এই জন্য আপনাকে মুনাজাত করার পূর্বে দুরূদ শরীফ পড়তে হবে। আপনি যে কোনো দুরূদ শরীফ পারেন পড়বেন। দুরূদ ইব্রাহিম পারলে দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি যেই দুরূদ পারেন সেই দুরূদ পড়বেন। দুরূদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম, এটাও পড়তে পারেন, বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট দুরূদও পড়তে পারেন। দুরূদরা পড়ার পর আপনি হাত উঠাবেন, এভাবে হাত উঠাবেন সিনা বরাবর উপরের দিকে করে, একটু হালকা ফাঁকা রেখে সুন্নত তরিকা মতো। আপনি মুনাজাতের প্রথমে কি পড়বেন? হাদিসের মধ্যে এসেছে মুনাজাতের প্রথমে আপনি আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দুরূদ দিয়ে শুরু করাটা সুন্নত। আপনি যে কোনো ভাবে মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আল্লাহুম্মা আমিন বলেও মুনাজাত করেন, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। আচ্ছা, সুন্নত তরিকাটা বলে দিচ্ছি, তারপরে সহজটা বলে দেব। কারণ অনেকে দেখা যায় যে আপনারা এই দোয়া কালামগুলো পারেন না বা মুখস্থ করতে পারতেন না, তারা কিভাবে মুনাজাত করবেন সেটাও বলে দিচ্ছি। হ্যাঁ, আগে সর্বপ্রথম আমরা সুন্নত তরিকাটা বলছি। হ্যাঁ, আপনি নবীজির উপরে আল্লাহর প্রশংসা দিয়ে মুনাজাত করবেন এবং আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করবেন। তাহলে শুরুতে আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দুরূদ, এবং মুনাজাতের শেষেও আল্লাহর প্রশংসা নবীর উপরে দুরূদ দিয়ে আপনাকে শেষ করতে হবে। এভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটি ছোট্ট দোয়া আছে, হ্যাঁ, যেটার মধ্যে আল্লাহর প্রশংসা আছে এবং নবীর উপরে দুরূদ শরীফ আছে। এভাবে যদি পারেন, এভাবে মুনাজাতটা শুরু করবেন ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ভালো মুনাজাতের প্রথমে এই দোয়াটা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আল্লাহর প্রশংসা। এরপরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হয়ে গেল। যদি পারেন এভাবে শুরু করবেন, এটা সুন্নাত। নবীর উপরে দুরূদ হয়ে যায়, আল্লাহর প্রশংসাও হয়ে যায়। আমি আবারও বলছি, এভাবে মুনাজাতটা শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পারলে এতটুকু পড়বেন, শুরু করবেন এভাবে। আর মুনাজাতটা শুরু করবেন এভাবে। এভাবে শুরু করার পর আপনি সর্বপ্রথম আপনি নবীজির শেখানো একটি মুনাজাতের দোয়া পাঠ করবেন। এটা সুন্নাত। নবীজি যখনই আল্লাহর কাছে হাত উঠাইতো তখনই এই দোয়াটা পড়তো। এই দোয়াটা পড়লে দুনিয়ার মধ্যে সব সুখ শান্তি, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি আল্লাহ সব দিবে, মনের মধ্যে শান্তি দিবে, আখিরাতের জাহান্নামের থেকে মুক্তি দিবে। কিভাবে? আপনি মুনাজাতটা শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বলার পর আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। নবীজি যখন হাত তুলতো তখন এই দোয়াটা পাঠ করতো। এই দোয়াটা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা মুখস্থ করতে চেষ্টা করবেন। এটা সবাই পারে, আপনিও পারবেন। তাহলে আমরা মুনাজাত শুরু করে প্রথমে আমরা এই মুনাজাতের দোয়াটা পড়ব যারা পারি। তারপরে আপনি যদি পারেন হযরতে আদম আলাইহিস সালামের দোয়াটা, যে দোয়াটা পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দুইটা দোয়া অবশ্যই পাঠ করতে চেষ্টা করবেন। প্রথম দোয়াটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পাঠ করলে আল্লাহ দুনিয়াও দিবে। অর্থ হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো। অফিল আখিরাতি হাসানা, ও আমাদের রব তুমি আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করো। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। কত সুন্দর অর্থ। দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে, যত ভালো আছে সব দিবে, যত অকল্যাণ আছে আল্লাহ সব অকল্যাণ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। দোয়াটা পড়বেন। তারপর হযরত আদম আলাইহিস সালামের দোয়াটা পড়লে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। রব্বানা যালামনা, ও আমাদের প্রতিপালক আমরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আমাদেরকে আপনি ক্ষমা করুন, ওয়া তারহামনা রহম করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি ক্ষমা না করেন রহম না করেন আমরা ধ্বংস হয়ে যাব, আমরা পথভ্রষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে দুইটা দোয়া অবশ্যই করবেন। আবার দুটোটা দোয়ার কথা বলে দিচ্ছি, আবারও প্রথম থেকে বলে দিচ্ছি মুনাজাতের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বলার পর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং বাবা মার জন্য দোয়াটা করবেন, যাদের মা বাবা আছে এবং নাই সকলে দোয়াটা করবেন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে মা বাবার জন্য দোয়া করবেন। তারপরে আপনি আল্লাহর কাছে বাংলাতে যত কিছু ইচ্ছা তত কিছু চাইবেন। আল্লাহ আমাকে রিজিক দাও, আল্লাহ সম্মান দাও, আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ ফ্যামিলির মধ্যে শান্তি দাও, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে কবুল করো। বাংলাতে যত কিছু আছে আল্লাহর কাছে বলবেন। বলার পর আপনি মুনাজাতের সর্বশেষ আপনি একটি দোয়া পড়বেন, মানে একটা উসিলা দিবেন নবীজির উসিলায়। আল্লাহ তুমি নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, নবীজির উসিলায় তুমি দোয়াকে কবুল করে নাও। এই নবীজির উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই নবী সব দোয়া করার পর বলবেন আল্লাহ নবীজির উসিলায় আমার এই দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। এই উসিলাটা দিয়ে দোয়া করবেন। তারপরে মুনাজাত শেষ করবেন। সবকিছু বলার পরে মুরব্বীদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন, ছেলে সন্তান নায়নাত কবিদের জন্য দোয়া করবেন বাংলাতে। তারপর মুনাজাত আপনি বলবেন যে নবীজির উসিলায় আল্লাহ দোয়াকে কবুল করে নাও। তারপর আপনি আল্লাহর প্রশংসা, নবীজির উপরে দুরূদ দিয়ে শেষ করবেন। এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা দিয়ে শেষ করবেন। এই দোয়াটা দিয়েই শেষ করা সুন্নাত মুনাজাত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়াটার মধ্যে কিন্তু নবীর উপরে দুরূদ আছে, আল্লাহর প্রশংসা আছে। আমি আবারও বলছি এই দোয়ার মাধ্যমে মুনাজাত শেষ করা সুন্নাত। এটা কোরআনী দোয়া। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। মুনাজাত তাহলে কিভাবে সুন্নত তরিকা মতো করে সেটা জানতে পারলেন। আশা করি আপনারা দোয়াগুলো পারবেন। যদি না পারেন আমার কাছে বলবেন যে হুজুর আমরা দোয়াগুলো পারি না, আপনি আমাদেরকে সুন্নত তরিকা মতো যে দোয়াগুলো আছে লেখা দেন, আমি আরেকটি ভিডিও বানাবো আপনাদের জন্যে।
আর আশা করি আপনারা পারেন এই দোয়াগুলো। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি সুন্নত তরিকা মতো কিভাবে দোয়া করে, তারপরে আমি আপনাদেরকে যারা পারেন না মুনাজাত করতেন যে হুজুর আমরা তো কিছুই পারি না, আমরা কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে সেটাই আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সুন্নত তরিকা মতো দোয়া করলে আপনি যখনই দোয়া করবেন, আপনি দিন রাত 24 ঘন্টা যখনই দোয়া করবেন, সর্বপ্রথম নামাজের মতো বসবেন 1 নম্বরে। তারপরে 2 নম্বরে আপনি দুরূদ শরীফ পড়বেন নবীজির উপরে মুনাজাতের পূর্বে। 3 নম্বরে আপনি মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে না, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুনাজাত শুরু করবেন সুন্নত তরিকা মতো। আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দরুদ, এটা দুটোটা একসঙ্গে আছে এই ছোট্ট দোয়াটার মাধ্যমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে সিনা বরাবর হাতরা উঠবে, উপরের দিকে হাতরা থাকবে। হ্যাঁ, তারপর আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এভাবে আপনি মুনাজাতের প্রথম শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে, নবীর উপরে দরুদ দিয়ে। তারপর আপনি যে দোয়াটা আপনি পারেন আরবি দোয়াটা এটা পড়বেন, নবীজি পড়তেন সব মুনাজাতের মধ্যে এটা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর হযরত আদম আলাইহিস সালামের দোয়াটা পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এভাবে। তারপর বাপ মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপর আপনি আপনার যত চাওয়া আছে আল্লাহর কাছে আপনি চাইবেন, মন থেকে বিশ্বাস রেখে আপনি চাইবেন, নত হয়ে নজরকে আপনি নিচের দিকে রাখবেন, উপরের দিকে করার দরকার নাই। আপনি আল্লাহর কাছে সব কিছু চাইবেন, মুরব্বীদের জন্য কবরের মধ্যে যারা আছে দোয়া করবেন আপনি আপনার মতো করে। সর্বশেষ আপনি মুনাজাতের বলবেন, আল্লাহ তুমি নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, কারণ নবীজির উসিলা দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়। সব বলার পরে বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। তারপর মুনাজাত শেষ করবেন আল্লাহর প্রশংসা নবীর দুরূদ দিয়ে, এভাবে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আপনি মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এটা হচ্ছে সুন্নত তরিকা। আর যারা মুনাজাত পারেন না, যে হুজুর আমরা তো পারি না, এত কিচ্ছু মনে থাকে না। হ্যাঁ, আপনি যদি কিচ্ছু মনে না থাকে, প্রথমে আপনাকে সহজভাবে মুনাজাত করার নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আপনি নামাজের মতো বসবেন, নামাজের মতো বসবেন বা অন্যভাবে বসলেও মুনাজাত করা যায়, কোনো সমস্যা নেই। নামাজের মতো বসবেন প্রথমে যখনই মুনাজাত করেন। তারপরে আপনি যদি কোনো কিছু না পারেন, প্রথমে দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদরা আছে না, এই দুরূদ শরীফটা প্রথমে পড়বেন, অথবা যে কোনো একটি দুরূদ শরীফ প্রথমে পড়বেন। দুরূদ শরীফ পড়বেন প্রথমে, পড়ার পর আপনি এভাবে দোয়াটা করবেন, আল্লাহুম্মা আমিন বলার পর আপনি আরবি যদি দোয়া না পারেন, বাংলাতে যত কিছু আপনি পারেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার নামাজকে কবুল করো, আল্লাহ আমার রোজাকে কবুল করো, আমার জিকির আজকার কবুল করো, আমার সব আমলকে কবুল করো, আমাদের বাসার সবাইকে ভালো রাখো। বাংলাতে বলবেন, আল্লাহ শুনতে পায়, আল্লাহ বুঝতে পারে সব কিছু। আপনি ভক্তি সহকারে আল্লাহর কাছে বলতেই থাকবেন। মুনাজাতরা হাতরা উঠাবেন, এভাবে সিনা বরাবর হাতরা উঠাবেন, উপরের দিকে করে রাখবেন। যদি না পারো, যদি সমস্যা হয় যে হুজুর আমার তো কষ্ট লাগে এভাবে উপরের দিকে করে রাখতে, আমি পারি না, একটু হাতরে এভাবে রাখতে চাই, হ্যাঁ এভাবে রাখতে পারেন, সমস্যা নাই। এভাবে হালকা বটে রাখলেও আপনার মুনাজাত হবে। এবং বলতে পারেন, হুজুর আমি তো দুটো হাত আলাদা রাখতে পারি না, আমার ব্যথা হয়ে যায়, এভাবে রাখলে ভাল লাগে, সুবিধা হয়। হ্যাঁ এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার মুনাজাত হবে, আল্লাহ শুনতে পাবে সব কিছু। আপনি আপনার মতো করে মুনাজাত করবেন। মোট কথা সহজ নিয়মটা বলে দিচ্ছি।
আপনি যখন মুনাজাত করবেন নামাজের শুরুতে বসতে পারেন, যে কোনো সিস্টেমে বসতে পারেন, বৈশা সহজ নিয়মটা দুরূদ শরীফ পড়বেন। প্রথম দুরূদ শরীফটা পড়া নামাজের বা যে কোনো একটা আল্লাহুম্মা আমিন বইলা আপনি আপনার মতো করে আল্লাহর কাছে সব কিছু বলতে থাকবেন। হ্যাঁ, আপনি এভাবেও রাখতে পারেন হাতগুলো সুন্নত তরিকা মতো, ব্যথা হয়ে গেলে আপনি এভাবেও রাখতে পারেন বা এভাবে রাখতে পারেন, সমস্যা নেই ব্যথা যদি হয়ে যায়। আবার যদি ব্যথা হয়ে যায় এভাবে একসাথে লাগিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি যেভাবে পারেন, যদি না পারেন এইভাবে মুনাজাত করবেন। তারপর দোয়াগুলো আপনি করার পর সর্বশেষ আল্লাহর কাছে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হয়ে গেল। এই জন্য বলবো যে সুন্নত তরিকা মতো পারেন না দেখা, বড় বড় আরবি দোয়া পারেন না দেখা দোয়া করবেন না, এমনটা না। আপনি যতটুকু পারেন ততটুকু আল্লাহর কাছে কোনো কিছু না বললে আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন বইলা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবে, তাই শুনতে পায় আল্লাহ। তবে মন থেকে আপনাকে কথাগুলো বলতে হবে, চোখের পানি ছেড়ে দিতে চেষ্টা করবেন মুনাজাতের মধ্যে, এবং মুনাজাতের মধ্যে যতটুকু পারেন নিজেকে নিজে ছোট মনে করে, নিজেকে নিজে পাপী তাপি মনে করবেন, দোষী মনে করবেন, গুনাহগার মনে করবেন। চোখ দিয়ে পানি আসলে আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল, এটা আপনি জানতে পারলেন। যত বেশি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে কান্না করতে পারবেন তত বেশি আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্যে আপনাদেরকে বলবো, এত কঠিন কিছু না যে আমি তো পারি না সুন্নত তরিকা মতো মুনাজাত অথবা এত দোয়া কালাম কিচ্ছু পারা লাগবে না। আপনার যেভাবে পারেন সেভাবেই করবেন। যারা পারেন সুন্নত তরিকা মতো করবেন, পারলে আর না পারলে যেভাবে বলছি আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ পড়া আল্লাহুম্মা আমিন পড়া মুনাজাত করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে, কারণ আল্লাহ সব বুঝতে পারে, সব জানে। আপনার আমার ভাষা আমি যে আরবিতে বলি দেখে আমাকে দিবে আর আপনাকে দিবে না বাংলাতে বললেন না, আল্লাহ আপনার ভাষাও বোঝে, আমার ভাষাও, সবার ভাষা বোঝে। আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আল্লাহ আপনার আল্লাহ, আল্লাহ আমারও আল্লাহ। আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আমাকেও আল্লাহই সৃষ্টি করেছে। এই জন্যে আল্লাহর কাছে নত হয়ে চাইবেন ইনশাআল্লাহ। আশা করি প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ইনশাআল্লাহ। আমি সর্বশেষ একটি দোয়ার কথা বলে দেব, যাদের ছেলে সন্তান হয় না তারা মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা মুনাজাতের মাঝখানে এই দোয়াটা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটি সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। যখন তিনি নিজ জন্মভূমি থেকে হিজরত করেছিলেন আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করেছেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে পুত্র হিসাবে দান করেছিলেন। আল্লাহু আকবার। এই দোয়াটা তিনি পড়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছে আল্লাহ এই দোয়া পড়ার কারণে। এই জন্য প্রত্যেক নামাজের পরে যখনই মুনাজাত করবেন তখনই আপনি এই দোয়াটাকেও মুনাজাতের মধ্যে পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাদের সকলকে সুন্নত তরিকা মতো সুন্দরভাবে দোয়া করার তৌফিক দান করুক এবং সর্বদাই দোয়া করবেন। যখন সুযোগ পাবেন তখনও দোয়া করবেন। আপনি যখন মন চায় তখনই দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজের সময়, মাগরিব নামাজের সময়, আসর নামাজের পরে, মোট কথা যখন সুযোগ পাবেন সময় পাবেন তখনই মুনাজাত করবেন। আপনি কিচ্ছু পারেন না, আপনি দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমিন বইলা আপনি বাংলাতে সব আল্লাহর কাছে বলেন, আল্লাহ সব শুনবে। মনের কথাগুলো আপনার। নবীজি বলেছেন তোমার যদি পায়ের একটি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায় তারপর আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ কবুল ও মঞ্জুর করবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রহমত দেওয়া শুরু করে দেয়, আল্লাহ বরকত দেওয়া শুরু করে দেয়। দোয়ার মাধ্যমে তকদির, ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।